যাই বলো আর তাই বলো, মাঝে মাঝে কিন্তু একটু হিংসে করাটা খুব ভালো। তাহলে কি হয়, হিংসে করলে অনেক সময় কিন্তু নিজের মধ্যে যে প্রতিভাটা আছে সেটা ফুটে ওঠে। কেন বলছি, ওয়াইটিতে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনে বোতলেশ্বরী বোতল রানী যাকে বলে সুতপা, কন্ট্রোভার্সি কুইন, তাকে আদার্স বেঙ্গলি ক্রিয়েটর যারা এতটাই হিংসে করে যে তাকে হিংসে করে, তাকে কপি করে এরাও এবারে কন্ট্রোভার্সি স্টার্ট করছে গান দিয়ে। যেটা কিন্তু এরা স্বীকার করুক আর না করুক, এই গান দিয়ে কন্ট্রোভার্সি স্টার্ট করাটা কিন্তু এই সুতপাই স্টার্ট করেছিল। আজ এরা কিন্তু এটা স্বীকার করবে না। এরা আবার কারোর ভালোটা স্বীকার করতে জানে না, ভালোটা এরা স্বীকার করতে যাবে না। যেহেতু সুতপা এদের অ্যান্টি, সেজন্য সুতপার কোনো ভালো গুণ এরা স্বীকার করবে না। এখানে রুনা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আজকে সবার নাম করলো, ভালো গান করে তনুশ্রী, তারপরে বং জয়শ্রী না সামথিং, সবার নাম করলো, অথচ সুতপার নামটা করতে ভুলে গেল। না না, ভুলে যায়নি, সুতপার নামটা করতে ওর জ্বলন হলো, জ্বলন। এখানে যদি সুতপার নামটা করে ফেলতো তাহলে তো ওরা ওর কাছে ছোট হয়ে যেত। এরা হচ্ছে সত্যিটা স্বীকার করতে চায় না, সত্যিটা এরা স্বীকার করতে। আর ওই যে হাঁপানি রুগী যাকে বলে মীর শিল্পী, সে তো কথাই ঠিক করে বলতে পারে না, সে আবার গান কি করবে? তার তো কথাগুলোই, সে আদৌ বাঙালি না নন বেঙ্গলি, তার কথাই তো ঠিক করে সে উচ্চারণ করতে পারে না কথাগুলো, তাহলে আবার সে গান কি করবে? যাই হোক, হিংসা করাটা মাঝে মাঝে ভালো, জানো তো। হিংসে করলে কিন্তু নিজের কিছু কিছু মধ্যে যে লুকিয়ে আছে সেটা ফুটে ওঠে। হ্যাঁ, সুতপার মতন পারবে না, ও হচ্ছে গড গিফটেড। ওর গলা, ওর ডান্স ফ্লেক্সিবিলিটি, এগুলো হচ্ছে গড গিফটেড। সবাই সবটা পারে না, তবে চেষ্টা করতে ক্ষতি কী? আর শিকারই বা করতে ক্ষতি কী? যে হ্যাঁ, সত্যি ও খুব ভালো গান করে, সত্যি ও খুব ভালো ডান্স করে, যারা স্বীকার করতে পারে তারাই কিন্তু আসল। তো টাটা।